আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্টক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3-র 11 নম্বর ভিডিও। বাই দ্য ওয়ে, আমাদের এই ভিডিওতে আমরা লিঙ্ক নিয়ে কাজ করব, যে লিঙ্ক কিভাবে আমরা অ্যাটাচ করব বা লিঙ্কটাকে কিভাবে ডেকোরেশন করব, অথবা আমরা কিভাবে আমাদের লিঙ্কটাকে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইট ইউজ করব। সেটা হতে পারে আপনার ফেসবুকের লিঙ্ক, সেটা হতে পারে আপনার ইউটিউবের লিঙ্ক, সেটা হতে পারে গুগলের লিঙ্ক। যে কোনো লিঙ্কে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটকে ওয়েবসাইটে সুন্দরভাবে অ্যাটাচ করে ডেকোরেশন করতে পারি। সো লিঙ্ক নিয়ে ইন ডিটেলস ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটা। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে আমরা হচ্ছে একটা কুইজ দিয়েছিলাম। অনেকেই হচ্ছে কমেন্ট করে নাই। যারা কমেন্ট করেন নাই তাদের আমি অ্যান্সার দিব না, কারণ আপনারা প্র্যাকটিস করতেছেন না। আর যারা কমেন্ট করবেন তাদের অ্যান্সারটা আমি কমেন্ট বক্সে লিখে দিব। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের গত ভিডিওতে। আমরা যদি এটা একটু করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের HTML ফাইল, এটা আমাদের CSS ফাইল, রাইট? আমরা CSS-এর আগের যে পার্টগুলো আছে এগুলো মুছে দিচ্ছি, আর HTML-এর যে পার্টটা আছে এটাও আমরা মুছে দিচ্ছি। ওকে, দেখার সুবিধার্থে আমরা একটু কাজ করি। দেখার সুবিধার্থে আমাদের CSS ফাইলটাকে সিলেক্ট করে ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দেই, তাহলে আমাদের CSS ফাইলটা নিচে চলে আসবে। এই হচ্ছে আমাদের HTML ফাইল। এখন আসি লিঙ্কটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব। আপনারা যারা HTML5-এর ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি HTML5-এর ভিডিওগুলো কমপ্লিট করে দেন CSS-টা দেখার জন্য, কারণ এইখানেই কিন্তু দেখবেন যে অনেক কিছু আছে যেটা HTML আমি দেখিয়েছি। লিঙ্ক অ্যাড করার জন্য আমরা অ্যাকচুয়ালি হচ্ছে দিব, দেওয়ার পর প্রেস করলে দেখবেন যে লিঙ্ক অ্যাড করার এটা চলে আসছে। ওকে, হাইপার রেফারেন্স হচ্ছে যে আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ধরেন আমি এখানে গুগলের একটা লিঙ্ক দিয়ে দিব। গুগলের লিঙ্ক বলতে www.google.com। ওকে, আমি আমার এখানে গুগলের লিঙ্কটা দিয়ে দিলাম। আমি এখানে লিখে দিলাম হচ্ছে গুগল, রাইট? কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেখেন আমাদের এখানে গুগলের লিঙ্কটা সেভ হয়ে গেছে। আমি এটা ক্লিক করলে, আচ্ছা এখানে আর একটা কাজ আছে, HTTP আমরা এটা দেই নাই। HTTP ও সরি, এই কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, আমরা দিলে আমাদের গুগলে চলে আসতেছে, রাইট? সো আমরা আমাদের ওয়েবসাইটে অলরেডি একটা লিঙ্ক অ্যাড করে ফেলেছি। এখন এটাকে আমরা ডেকোরেশন করতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা ক্লাস দিয়েও করতে পারি, আবার ধরেও করতে পারি, বা আইডি দিয়েও সিলেক্ট করতে পারি। আমরা ওইটা না করে আমরা সরাসরি করলাম, আমরা দিলাম, দেওয়ার পর দিয়ে কল করলাম। কল করার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই টেক্সটার কালারটা চেঞ্জ করব, গুগলের কালারটা চেঞ্জ করব। গুগলের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের লিখতে হবে কালার। লেখার পর আমরা চাচ্ছিলাম গুগলের কালারটা আমরা ব্লু কালার করে দিতে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, গুগলের কালারটা ব্লু কালার হয়ে গেছে। আবার এখানে কিন্তু একটা জিনিস আছে, গুগলের নিচে একটা দাগ টানা আছে বা একটা রেখা টানা আছে। ওইটাকে আমরা কিভাবে রিমুভ করব? ওইটাকে রিমুভ করার জন্য আমাদের কাজ হচ্ছে টেক্সট ডেকোরেশন, এটাকে আমরা নন করে দিব। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, চলে গেছে। কী করলাম? কালারটা চেঞ্জ করলাম, টেক্সট ডেকোরেশন দিলাম। টেক্সট ডেকোরেশন বলতে টেক্সটটাকে সাজালাম, কী করলাম? নন করে দিলাম, যে কোনো টেক্সটটাকে কোনোভাবে আমরা হচ্ছে এখানে আমাদের ইটা রিমুভ করে দিয়েছি, দাগটা রিমুভ করে দিয়েছি। আচ্ছা, এখন আর একটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি দেই, কালারটা দিলে আমি হচ্ছে কি কালার দিলে ভালো দেখাবে? আচ্ছা, আমি এখানে একটা এই কালারটা দিয়ে দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য। এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য। আচ্ছা, এই কালারটা না দিয়ে আর একটা কালার দেখার মতো একটা কালার দিই আমরা। ও সরি, এটা হচ্ছে ব্লু কালার, তো আমরা ব্রাউন কালারটা দিয়ে দিই। কন্ট্রোল-S দিয়ে সেভ করি, ব্রাউন কালার, রাইট? আমাদের এটা লিখলাম। আচ্ছা, এটা একটু আমি এই কালার করে দিই, যাই হোক, শিট, কালারটাই পছন্দ হইতেছে না আমার। এই আমরা আমাদের টেক্সটার কালার চেঞ্জ করলাম, টেক্সটার ডেকোরেশনটাকে নন করে দিলাম, কারণ আমরা চাচ্ছিলাম না যে আমাদের টেক্সটের নিচে এই দাগটা দেখাক, বা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাড করে দিলাম। এখন আসি যে ধরেন এখানে একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করে দিই, আমি দেখাতে আমার সুবিধা হবে, ব্ল্যাক। এই ঠিক আছে।
আচ্ছা, এখন আসেন আমি আমার এই যে ইটা আছে, এই টেক্সটটা, এটার উপরে ক্লিক করলে এটা একটা পেজই রিলোড হচ্ছে। আমি চাচ্ছি এটার উপরে গুগলের উপর প্রেস করার পর সরাসরি অন্য একটা ইসে চলে যাবে, মানে অন্য আর একটা জায়গায় চলে যাবে। এটার জন্য কি করতে হবে, বা অন্য আর একটা উইন্ডো ওপেন হবে। এটার জন্য আমার এইখানে আমার HTML ফাইলের ভিতরে, আমার এই লিঙ্কটার ভিতরে আমার লিখতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক। কন্ট্রোল-S দিয়ে সেভ করি, এটা ক্লিক করি, দেখেন অন্য আরেকটা পেজে চলে আসছে। দেখেন এটার উপরে ক্লিক করেন, অন্য একটা পেজে চলে আসছে। আমি কি করেছি, আমার লিঙ্কটার পরে আমি লিখে দিয়েছি টার্গেটটা কি, টার্গেটটা ব্ল্যাঙ্ক করে দিয়েছি, যাতে হচ্ছে আমার অন্য আরেকটা পেজে গিয়ে এটা ওপেন হয়। এই দেন এখন ধরেন আমরা এইখানে এই যে মাউসের কার্সার টানলে কোনো চেঞ্জ দেখাচ্ছে না, আমরা চাচ্ছি যে এইখানে একটা চেঞ্জ দেখাবে, বা এখানে আমি মাউসের কার্সারটাতে নিলে আমার দেখাবে যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে, আর হচ্ছে এই গুগলের এই কালারটা আমার হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এটা করার জন্য আমার করতে হবে এ দিয়ে, আমার এ যে ইটা আছে লিঙ্কটা, এটাকে কল করলাম, দেন এখানে এটা দিয়ে দেন লিখতে হবে হভার, HOVER, হভার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কি করেছি, আমি এই যে এ আছে আমার যে লিঙ্কের যে ইটা আছে, আমি যে হাইপার রেফারেন্স লিঙ্কটা দিয়েছি, এটা কল করেছি এ দিয়ে, দেন দুইটা ক্লোন দিয়েছি, ক্লোন দেওয়ার পর কী করেছি, হভার লিখেছি। লেখার পর এইটা হচ্ছে আমার জাস্ট একটাই। এখন আমি এখানে কালার দিব, কি কালার দিব, আমি এটা হোয়াইট কালার দিব। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন আমার কি হচ্ছে, আমার টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে এ দিয়ে কল করেছি। কিন্তু আমি চাচ্ছিলাম আমার আচ্ছা হ্যাঁ, টেক্সটের কালারটাও হোয়াইট হয়ে যাচ্ছে। এখন আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালারের সাথে ব্রাউন কালার দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখেন এই এখন কি হচ্ছে, আমি যদি মাউসের কার্সারটা নিয়ে রাখি তাহলে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর টেক্সটের কালারটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আবার যদি মাউসটা সরাই আবার আগের মতো হয়ে যাচ্ছে। আমি যদি একটু আমার ওয়েবসাইটে দেখি, দেখবেন যে আমার এই যে সিবি ডাউনলোডের অপশনটা আছে, বা ইসের অপশনটা আছে, কন্ট্যাক্টের অপশনটা, এখানে যদি আপনি মাউসের কার্সারটা ধরেন, দেখবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এইটাই আমরা আসলে এখানে করেছি। এখন আমরা এইখানে আর একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটাকে যখন আমরা এখানে ধরে ক্লিক করব, ক্লিক করলে আমার এই টেক্সটের যে হোয়াইট কালারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এই টেক্সটের যে হোয়াইট কালারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট ক্লিক করে ধরে রাখবো, তাইলেই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা করার জন্য আমার করতে হবে CSS-এ গিয়ে আবার সেই এটাকে, আমার এ যেটা আছে এটাকে কল করে একটা ক্লোন দিয়ে লিখতে হবে একটিভ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি কালার দিলাম, কালারটা কি দেব, কি কালার দেওয়া যায়, আচ্ছা এই কালারটা দিয়ে দিই, রাইট? কন্ট্রোল-S দিয়ে সেভ করি। দেখেন এখানে ক্লিক করে ধরে রাখলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এই দেখেন এটাতে আমি মাউসের কার্সারটা রাখলাম, ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো একটা কাজ করলাম। আবার আর একটা কাজ করতে পারি, আমরা এটাতে ক্লিক করে এখানে চলে আসার পর, এখানে ধরেন 10টা লিঙ্ক আছে এরকম, আমি একটাতে ক্লিক করে যখন চলে আসব, এটাতে যখন ক্লিক করলাম, ওয়েবসাইটটা ভিজিট করার পর আমার আবার যদি পিছনের সাইডে যাই, আমি যাতে দেখাই যে না এটা ভিজিট হয়ে গেছে, এরকম একটা কালার আমি আর কি এখানে নিয়ে আসবো। এটার জন্য কি করতে হবে, এটার জন্য করতে হবে যে আবার সেই এটাকে কল করব, কল করে আমি একটা ক্লোন দিব, ক্লোন দেওয়ার পর লিখব যে ভিজিটেড লেখার পর আমার এখানে কাজ হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিব। কি চেঞ্জ করব, আমি কালারটা চেঞ্জ করে হচ্ছে এই কালার করে দিব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে ইয়েলো। ওকে, এখন আমরা যদি এই লিঙ্কটার উপর ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট হয়ে গেছে। তো আমরা যদি আমাদের পিছনের যে ডকুমেন্টসটা আছে এখানে ফেরত যাই, দেখবেন যে আমাদের এইটা কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এখন এই লিঙ্কটা অলরেডি আমরা ভিজিট করে ফেলেছি।
সো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছুই দেখলাম, টেক্সট ডেকোরেশনটা কীভাবে সুন্দরভাবে আপনি একটা টেক্সটকে, আপনার একটা লিঙ্কটাকে সুন্দরভাবে সাজাতে পারেন বা সুন্দরভাবে একটা রূপ দিতে পারেন, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের মতো করে পোস্ট করতে পারেন, আপনাদের মতো করে আপনার প্র্যাকটিস করে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি আমাদের এখান থেকে যদি কোনো কোশ্চেন করেন আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সেই অ্যান্সারগুলো দিতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দ্যান টেক কেয়ার। আসসালামু আলাইকুম।